আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মন খারাপ হলে আপনি কিভাবে মনটা ভালো করবেন, মন খারাপ হলে কি করবেন, এইটা নিয়ে আজকে কথা বলবো। মন খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। হতাশা, তা হতাশা কীভাবে কাটাবেন বা মন ভালো করবেন কিভাবে, আর সেটা নিয়ে আলোচনা করা হবে। মন ভালো করার প্রথম উপায় হচ্ছে আপনার পবিত্রতা হাসিল করতে হবে। সেটা হচ্ছে আপনার যে পূর্ণবয়স্ক মানুষ আছে তাদের স্বপ্নদোষ হয়ে যায় বা আপনার শরীর নাপাক হয়ে যায় কোনো কারণে। আপনি যদি মাছের বিষয় নাও করেন তাহলে আপনার শরীর এমনি নাপাক হয়ে যাবে। বয়স হওয়ার পরে, একটি পূর্ণ বয়স হওয়ার পরে, পূর্ণাঙ্গ বয়স হওয়ার পরে আপনার শরীর নাপাক হবে। এটা অবশ্যই হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে করেন বা অনিচ্ছাকৃতভাবে করেন তাও হবে। মেয়েদের হচ্ছে ঋতুস্রাব হয়, আর ছেলেদের হচ্ছে স্বপ্নদোষ। স্বপ্নদোষ হলে বা ইচ্ছাকৃতভাবে বের করলেও এরকম হবে। শরীর যদি একবার নাপাক হয়ে যায় তাহলে কোনো আমলই কাজ হবে না। প্রথম হচ্ছে পবিত্রতা হাসিল করা। যখন তখন হচ্ছে আপনার গোসল ফরজ হয়ে যায়। গোসলের ফরজ হচ্ছে তিনটি। একটা হচ্ছে নরম অংশ পর্যন্ত, এই নাকের নরম অংশ পর্যন্ত পানি এইভাবে টেনে নেবেন। নরম অংশ পর্যন্ত পানি টেনে নেবেন আর গড়গড়ের সহিত কুলি করবেন। গড়গড় কুলি করলে এইটুকুন পানি খেয়ে নেবেন। এই হচ্ছে দুই। আর 3 নম্বর হচ্ছে উত্তম রূপে সব শরীর ধৌত করবেন। মানে কানের ভিতরে পানি দেবেন, তারপরে যে জায়গায় চাপা চাপা চাপি আছে সব জায়গায় পানি দিয়ে পবিত্রতা হাসিল করবেন। এই পবিত্রতা উজু করবেন। প্রথমে উজু করবেন, উজু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মনটাকে ভালো করে দাও। খবরদার এই মন খারাপের কথা হচ্ছে কারোর সাথে শেয়ার করবেন না। একমাত্র শেয়ার করবেন হচ্ছে নিজের মায়ের সাথে। মায়ের সাথে কোনো কথা লুকাতে নেই। সেটা উনি হচ্ছে সমাধান দিয়ে দেবে। তারপরে হচ্ছে কোরআন শরীফ পড়তে পারেন। আর হাদিস হাদিসের আমলে বসতে পারেন, মানুষের সাথে কনভারসেশন করতে পারেন, মোবাইলে কথা বলতে পারেন, অথবা হচ্ছে গান শুনতে পারেন, অথবা হচ্ছে ইংলিশ মুভি দেখতে পারেন। তারপরে হচ্ছে ভালো ভালো জিনিসগুলো দেখতে পারেন, ন্যাকের জিনিস দেখবেন না। তাহলে পার্টনারের সাথে ভাগাভাগি করে নিলেন মন খারাপের শেয়ারের কথা। তারপরে হচ্ছে আপনারা কারোর কথা ভুলেও আপনি কারোর সাথে ফেসবুকে পোস্ট দেবেন না। যদি হতাশা থেকে বা মন খারাপের থেকে যদি ভালো কিছু তৈরি হয় বা গল্প, কাব্য বা এটা তো অনেক ভালো। তাহলে তো হতাশাই তো ভালো। তাহলে আপনাকে করতে হবে। তারপরে আপনি করতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন। তারপরে ফাজার আমল পড়তে পারেন। মন ভালোর অনেক দিক আছে। কারোর সাথে আপনি দান করে দিলেন, ফাজারে সাদকা করে দিলেন। হ্যাঁ, এই অনেক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মন ভালো করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ।